শীতের কনকনে ভোরে বাস স্ট্যান্ডের কোণে দাঁড়িয়েছিল রুবেল। হাতে ছোট ব্যাগ, গায়ে মোটা সোয়েটার, চোখে একরাশ ক্লান্তি। ঢাকায় চাকরি করে, কিন্তু হঠাৎ গ্রামে যেতে হচ্ছে এক পুরনো মামার ডাকে। মামা নাকি গুরুতর অসুস্থ, দেখা না করলে হয়তো আর সুযোগ পাওয়া যাবে না। বাসে উঠতেই চারপাশে কুয়াশার দখল। জানালার ধারে বসে রুবেল দেখতে লাগলো ফাঁকা রাস্তা, দুইয়ের ছায়ামূর্তি গাছগুলো, আর ভোরের অদ্ভুত নীরবতা। 2 ঘন্টা পর বাস থামলো এক অজানা জায়গায়। চালক বলল, রাস্তার কাজ চলছে, এখান থেকে হেঁটে বা লোকাল ট্রেনে যেতে হবে। রুবেল অবাক হলো, তবুও নামলো। সামনে একটা পুরনো রেল স্টেশন গেল, নাম পানিহাটি। স্টেশন শুনশান, ঘড়িতে সকাল 7:30। টিকিট কাউন্টার বন্ধ, কেবল এক বুড়ো চাওয়ালা বসে ধোয়া ওঠা কেতলির পাশে। ভাই, এখান থেকে কালীগঞ্জ যাব কিভাবে? রুবেল জিজ্ঞাসা করলো। বুড়ো তাকালো অদ্ভুত চোখে, ধীরে বলল, আজ আর ট্রেন নাই, তবে চাইলে ওই রাস্তা দিয়ে গেলে একটা অতিথিশালা পাবেন, রাতটা কেটে যাবে। রুবেল কুয়াশা ভেদ করে রাস্তায় হাঁটতে লাগলো। আধা ঘন্টা পরে সামনে দেখা গেল একটা বিশাল লাল ইটের দোতলা বাড়ি। গেটে লেখা শান্তিনিবাস অতিথিশালয়। বাড়িটার সামনে বড় লোহার ফটক, তাতে মরচে ধরে গেছে। ভেতরে উঠানে শুকনো পাতা পড়ছে। চারপাশে পুরনো আম গাছের ডাল থেকে ঝুলছে লম্বা লম্বা শেকড়। দরজার কাছে গিয়ে কড়া নাড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো এক লম্বা ফ্যাকাশে মুখের বৃদ্ধ। তার চোখে কোনো মনি নেই, সাদা সাদা ফাঁকা দৃষ্টি। এক রাত থাকতে চাই, রুবেল বলল। বৃদ্ধা হাসল, দাঁতের জায়গায় যেন কালো গহর। থাকতে পারো, কিন্তু ভোর হওয়ার আগে চলে যেও। ঘরটা বেশ বড়, কিন্তু বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। দেয়ালে পুরানো ছবি ঝুলছে, কালো সাদা মুখ, কারো চোখ নেই, কারো ঠোঁট অদ্ভুতভাবে কাটা। রাত বাড়ার সাথে সাথে রুবেল টের পেল এই অতিথিশালায় কেউ যেন হাঁটছে। করিডোরে হালকা পায়ের শব্দ, ফিসফিসানি, মাঝে মাঝে দরজায় টোকা। একবার জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই সে দেখল উঠানে কেউ দাঁড়িয়ে আছে। লম্বা কঙ্কালসার মুখ সাদা কাপড়ে ঢাকা, হাতের আঙুলগুলো লম্বা ও ধারালো। মুহূর্তে সে মিলিয়ে গেল কুয়াশায়। মধ্যরাতে রুবেলের ঘুম ভাঙল ঠান্ডা স্পর্শে। দেখল বিছানার পায়ের কাছে সেই বৃদ্ধা বসে আছে, ফাঁকা চোখে তাকিয়ে। সে ফিসফিস করে বলল, এ বাড়িতে যারা থাকে তারা আর যেতে পারে না। রুবেল ভয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল। বৃদ্ধাও অদৃশ্য হয়ে গেল। দরজা খুলে করিডোরে বেরোতেই দেখল দেয়ালের ছবিগুলো নড়ছে, মুখে হাসি ফুটছে। কেউ কেউ যেন তার নাম ডাকছে। এক কোণে একটা পুরনো ডায়েরি পড়েছিল, তাতে লেখা 1972 সালে এই বাড়ি ছিল পানিহাটির ডাক বাংলো। এক রাতে এখানে আশ্রয় নেওয়া 13 জন যাত্রী সকালে মৃত পাওয়া যায়। সবাইয়ের চোখ উপড়ে নেওয়া হয়েছিল। হৃৎপিণ্ড প্রায় ফেটে যাওয়ার উপক্রম রুবেলের। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো, কিন্তু প্রতিটি ধাপ যেন লম্বা হয়ে যাচ্ছে। করিডোরে শেষ নাই, চারপাশে ফিসফিসানি, থেমে যা, ফিরে যা। শেষমেশ দরজা খুলেই দেখলো বাইরে নয়, আবার তার নিজের ঘর। হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলো, কিন্তু সেটা রুবেল নয়। মুখ নেই, শুধু দুটো ফাঁকা কালো গহ্বর, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। পরদিন ভোরে স্টেশনের পাশে চাওয়ালা দেখলো অতিথিশালার গেট খোলা। ভেতরে ঘরের এক কোণে রুবেলের ব্যাগ পড়ে আছে, কিন্তু রুবেল নেই। বাড়ির দেয়ালে নতুন একটা ছবি, ফ্যাকাশে চোখহীন রুবেল, ঠোঁটে অদ্ভুত এক হাসি।